রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর 24 পরগনার সাগর দত্ত হাসপাতালে এবং সেখানে পরিবার পরিজনের অভিযোগ বিনা চিকিৎসাতে মৃত্যু হয়েছে তাদের বাড়ির সদস্যের এবং এরপরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় হাসপাতাল চত্বরে। চিকিৎসকদেরকে মারধরও করা হয়েছে এমনটাই অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি উত্তর 24 পরগনার সাগর দত্ত হাসপাতালে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত সাগর দত্ত হাসপাতাল চত্বর। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি মারামারিতে জড়িয়ে পড়ে রোগীর পরিজনরা এমনটাই অভিযোগ। বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল এমনটাই অভিযোগ। সুব্রত পাল রয়েছে আমাদের প্রতিনিধি। সুব্রত, মৃতের পরিবারের লোকজনের অভিযোগ কি জানতে চাইবো প্রথমে। দেখো স্মৃতি, তোমাকে জানিয়ে রাখি যে আরজি করের ঘটনার পর থেকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু তাদের নিরাপত্তার দাবিতে যে একেবারে কর্মবিরতি শুরু করেছিল। তাদের প্রধান দাবি ছিল যে এই ডাক্তারদের একেবারে নিরাপত্তা দিতে হবে। কিন্তু ফের গতকাল সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জুনিয়র ডাক্তাররা কিন্তু রীতিমতো ফের কর্মবিরতির ডাক দিয়েছেন। গতকাল 5 দিনের জ্বর নিয়ে হসপিটালে এসেছিল রঞ্জনা সাউ নামে এক রোগী 36 বছরের, এবং 5 দিন ধরে তার জ্বর ছিল এবং তারপরে তার সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এবং তার পরিবারের লোকজনের অভিযোগ হচ্ছে চিকিৎসার গাফিলতি এবং চিকিৎসার গাফিলতির জন্য মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু সেই মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে একেবারে তার পরিবারের লোকজন চড়াও হয় যে জুনিয়র যে চিকিৎসক রয়েছেন তাদের উপর। সেই তাদের চড়াওতে আহত হয়েছেন একজন জুনিয়র মহিলা চিকিৎসক এবং সাগর দত্ত মেডিকেল কলেজের আরো 2 জন কর্মী আহত হয়েছেন, একজন নার্স আহত হয়েছেন। সব মিলিয়ে মোট 4 থেকে 5 জন আহত হয়েছেন। এরপরই কিন্তু একেবারে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন। তাদের কিন্তু বক্তব্য ছিল, তাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে এই তাদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং নিরাপত্তা যাতে জোরালো করা হয় সেই দাবি কিন্তু তারা জানিয়ে এসেছিলেন। কিন্তু সেই ঘটনার মাঠে 5 দিন ধরে জ্বর ছিল এবং সেই জ্বরের কারণ যেটা যারা জানিয়েছেন যে তার ডেঙ্গু ছিল, অর্থাৎ 5 দিন ধরে ডেঙ্গু রয়েছে এবং 5 দিন পর তাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, যেখানে রোগীর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল এবং সেখান থেকে তারা চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টা করার পর রোগীর মৃত্যু হয়েছে। কিন্তু একেবারে তাদের পরিবারের দাবি হচ্ছে সেখানে চিকিৎসার গাফিলতি এবং সেই কারণে মৃত্যু হয়েছে। কিন্তু চিকিৎসকরা বলছেন যে অবস্থায় রোগীকে নিয়ে আসা হয়েছে, 5 দিন ধরে একটা মানুষের যদি ডেঙ্গু থাকে তার যেভাবে প্লেটলেট নামতে থাকে সেখান থেকে সেই রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যথেষ্ট কঠিন লড়াই। তাই লড়াই তারা করেছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু তারপর সেখানে তার মৃত্যু ঘটে। কিন্তু মৃত্যুর পর তার পরিবারের লোকজন যেভাবে মারমুখী হয়ে ওঠে, সেখানে একজন মহিলা চিকিৎসক, নার্স এবং হসপিটালের যারা কর্মী রয়েছেন তারা আহত হন। তাদের অভিযোগ হচ্ছে সেই সময় নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে থাকলেও তারা কিন্তু সেইভাবে কোনো কিন্তু একেবারে তাদের যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু তারা পালন করেননি। এবং তাদের আরো অভিযোগ হচ্ছে যে 15 থেকে 20 জন এই রোগীর আত্মীয় সেই হসপিটালের মধ্যে ঢুকে গেল এবং তারা তাণ্ডব চালালো। সেই সময় নিরাপত্তা রক্ষীদের কিন্তু সেইভাবে দেখা যায়নি। সেই কারণে তারা কিন্তু গতকাল রাত্রির থেকে একেবারে কর্মবিরতির ডাক দিয়েছেন। অর্থাৎ যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি কাটিয়ে তারা হসপিটালে ফিরেছিলেন এবং পরিষেবা দিতে শুরু করেছিলেন, তারপর ফের গতকালের যে ঘটনা সেই ঘটনার পর থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু হয়েছে। এবং গতকাল রাতেই আমরা জানি যে জুনিয়র ডাক্তারদের যে ফোরাম রয়েছে সেই জুনিয়র ডাক্তারের 8 প্রতিনিধি দল তারা কিন্তু গতকাল এই সাগর দত্ত মেডিকেল কলেজে এসেছিলেন। এই সাগর দত্ত মেডিকেল কলেজে এসে তারা কিন্তু একেবারে তাদের সাথে সেই জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং তাদের সুরে সুর মিলিয়েই বলেন যে এই আরজি করের ঘটনার পর তাদের মূল দাবি ছিল একেবারে নিরাপত্তা বিষয়টি জোরালো করা। হসপিটালে যদি নিরাপত্তা বিষয়টি যদি জোরালো থাকতো তাহলে কিন্তু 9 আগস্ট ওই ঘটনা ঘটতো না। অর্থাৎ তারা যে তিলোত্তমার যে বিচারের দাবিতে যে লড়াই করছেন সেই লড়াইয়ের তাদের প্রধান অঙ্গ ছিল হচ্ছে একেবারে সরকারি হসপিটালগুলিতে নিরাপত্তার বিষয়টি কিন্তু একেবারে জোরালো করতে হবে। কিন্তু সেই নিরাপত্তা বিষয়টি যে এখনো জোরালো হয়নি এবং তাদের যে আশ্বাস সেই আশ্বাসই শুধুমাত্র সাহস হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা একেবারে এই সাগর দত্তের ঘটনার পর পরিষ্কার। সেই কারণে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যে গতকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে সেই কর্মবিরতিকে তারা সমর্থন করেছেন এবং তারা বলেছেন এরপরও যদি প্রশাসন এবং যদি সরকারের পক্ষ থেকে যদি এই সরকারি হসপিটালগুলোতে নিরাপত্তার বিষয়ে উদ্যোগী না হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা সমস্ত যে মেডিকেল কলেজ রয়েছে সেই মেডিকেল কলেজে ফের তারা কর্মবিরতিতে যাবেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ গতকাল রাত থেকে ফের সাগর দত্ত মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু হওয়ায় কিন্তু একেবারে কিন্তু আজকে সকাল থেকে সেই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আবার কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্মৃতি, ধন্যবাদ সুব্রত। লাইট দে বললাম না একটা পিছনা